ওরে মনা যৌবনটা বৃথা গেল। ভাই পুঁতি হেরে আপনি আমাকে ঠকান, সুপারির দাম কম দেন, আমি আপনাকে সুপারি দেবো না। ভাই সুপারি ব্যাগ নিয়ে কই যান, ব্যাগ দিয়ে যান, আমি আপনার কাছে সুপারি দেবো না। আরে ভাই আইসো, আর তোমার বুলেটটা যদি আমরা 10-20 টাকা কামাই করি না খাই, তাহলে আমরা কি করি খামো ভাই? আর এই সাপ ব্যাংক পুষিয়ে দেবে, আপনার কোনো যাওয়ার দরকার আছে? এই জঙ্গল দিয়ে একটা ছোট বাচ্চা তোরা খবর দিয়ে বেটাইলে আমরা গেলাম হয় ভাই। আসো ভাই আজকে এগুলো কাহিনী করি কোনো লাভ নাই। আমি হাট যায় বাজার দেখি যদি 2 টাকা কমত দেখা লাগে আমি তাও বেচাবো, তো আজকে আপনাকে আমি সুপারি দেবো না, আপনি সুপারির ব্যাগ দেন। আরে ভাই আসো, সুপারিটা দেখতে দেন তো, যদি আপনার মন মতন দাম না হয় দিবেন না। আরে ভাই থামেন, ওগুলো বাদ দেন, আপনি দাম বলেন, মন পোষালে দিব, না পোষালে দিব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন। ভাই আপনি এই কাঁচা সুবিড়ি গুলো বেচছেন কে? 2 টাকা পরে পারলে তো ভালো একটা দাম পাইলেন হয়। আপনি যেভাবে কথা বলতেছেন মনে হয় আমি আপনার কাছে সুপারি বাড়িয়েছি। সুপারি নিলে দাম বলেন, না নিলে আমার ব্যাগ দেন, আমি চলে যাবো। আরে ভাই দাম তো বলতেছি না, কত চান বলেন? 500 টাকা করে পণ লাগবে। আরে ভাই আজকের বাজার কি এটা 500? দাম তো চাইলেন আগের বাজারে, কিন্তু আজকের বাজার সম্পর্কে তো জানেন না, কোন প্রতি 150-200 করি নাই, আজকে সুপারি নেয় না, বুঝছেন? আজকের বাজারে ভাই এটার বাজার হাইয়েস্ট বাজার 250। আমি আপনাকে সুপারি দেবো না ভাই। আরে ভাই আপনি ব্যাগ নিয়ে টানাটানি করেন কে ভাই? আরো 20 টাকা বাড়ে দেবো। হবে না, দাম হয়ে গেছে ভাই। না হবে না ভাই, আমি দিব না, এইখানে আমি হাজার বিক্রি করব। আচ্ছা শোনেন কি বলি, আমার আর একজন শেয়ারই আছে, উনি বাজার থেকে ঘুরে এসেছিল, তো আসেন ওখানে বাজারটা দেখি। ওরে মনা যৌবনটা বৃথা গেল, ছায়া দেখলি না যে। আরে ভাই সুপারি ঢালবেছেন কে? সুপারি দামাদামি নাই, কিন্তু সুপারি ঢালেন, এটা কোন ধরনের ব্যাপার ভাই? ভাই আমরা আপনাকে তুলি দেবো, আপনার একটু কষ্ট করা লাগবে না ভাই। আপনি তো বাজার থেকে ঘুরে এসলেন, নিকেল দামটা কয়া জান তো? এগুলো সুপারি পাচ্ছেন ভাই, কাঁচা সুপারি দিবেন, তাহলে তো 140 টাকার উপরে যাবে না। তারপর আমি 10 টাকা বাড়ে 150 টাকা করে দেবো। মাদার চোদ, তোর পাইকিনে তো রাস্তায় 270 টাকা কান্দাকাটি করলো, আমি সুপারি দিলাম না, আর রেডি আসতে আসতে 150 হয়ে গেল সুপারি।